অনেকগুলো আসনে পরিকল্পিতভাবে 11 দলীয় জোটের যারা নেতাকর্মী আছে, 11 দলীয় জোটের যারা এমপি পদপ্রার্থী ছিলেন, তাদেরকে পরিকল্পিতভাবে রেজাল্টে ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন অনেকগুলো জায়গাতেই এবারের নির্বাচনে আমরা যদি পরিস্থিতি মূল্যায়ন করি, এবারের নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। মানুষেরা বাসে করে, ট্রেনে করে, মানুষেরা ট্রলারে করে, লঞ্চে করে তারা তাদের এলাকায় এলাকায় গিয়েছেন। অনেক মানুষেরা নিজেরা বাইসাইকেল, মোটরসাইকেলে করে করে এলাকায় গিয়েছেন। মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য এসেছেন। মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছিল, 14, 18 এবং 24-এর নির্বাচন, পাতানো নির্বাচন, আগের রাতের নির্বাচন, রাতের ভোটে নির্বাচন, যেমন ভাবে পারে কারচুপি নির্বাচন, একদলীয় নির্বাচন, বাংলাদেশকে ধ্বংস করার যে পায়তারা করা হয়েছিল, বাংলাদেশের জনগণ থেকে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এবারের মানুষেরা এবারের নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করতে তারা উৎসাহ উদ্দীপনার সাথে তারা ভোট কেন্দ্রগুলোতে অংশগ্রহণ করেছিলেন, তারা ভোট কেন্দ্রে এসেছিলেন। আমরা দেখেছি জনগণের বিপুল অংশগ্রহণ, কিন্তু ফলাফল প্রকাশের সময়টাতে আমরা খেয়াল করে দেখেছি অনেকগুলো আসনে পরিকল্পিতভাবে 11 দলীয় জোটের যারা নেতাকর্মী আছে, 11 দলীয় জোটের যারা এমপি পদপ্রার্থী ছিলেন, তাদেরকে পরিকল্পিতভাবে রেজাল্টে ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। আমরা ফল কারচুপির মধ্য দিয়ে 11 দলীয় জোটের নেতাকর্মী, এনসিপির যারা সংসদ সদস্য প্রার্থী আছেন, যে সব আসনগুলোতে আমরা সেগুলো চিহ্নিত করেছি, আমরা সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে নিয়মতান্ত্রিকভাবে সে বিষয়গুলো আমরা জানানোর উদ্যোগ গ্রহণ করেছি। আমরা চাইব আমাদের এই বাংলাদেশে কোনোভাবে যেন কেউ ফলাফল চুরি করে জনগণের যে অধিকার, ভোটাধিকার, সেটাকে ক্ষুণ্ণ করার কোনো সুযোগ এবারের নির্বাচনেও না পায়। বন্ধুগণ আমার, আমরা খেয়াল করে দেখেছি সারা বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসবে এই আভাসটা যখনই তারা তৈরি করতে পেরেছে, তখনই সারা বাংলাদেশে মানুষের উপরে তারা টর্চার করতে শুরু করেছে। আমরা দেখেছি আমার আসন হারা গেছে, আমার যারা নেতাকর্মী আছে, যারা আমাদের নেতাকর্মী, তাদের বাড়ি ঘরগুলো ভেঙে দেওয়া হয়েছে, তাদের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে, কত মানুষকে রক্তাক্ত করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। জঘন্যতম ব্যাপার হলো আমাদের কাছে খবর পৌঁছেছে নোয়াখালীর হাতিয়ায় আমাদের বোনদেরকে শাপলাকলি মার্কায় ভোট দেওয়ার কারণে তাদেরকে ধর্ষণ করা হয়েছে, এমন ধরনের খবর আমাদের কাছে এসেছে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, 18 সালের নির্বাচনে সুবর্ণচরে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট না দেওয়ার কারণে আমাদের একজন বোনকে যখন নৌকা মার্কায় ভোট না দেওয়ার কারণে আমাদের একজন বোনকে ধর্ষণ করা হলো, এই বাংলাদেশের মানুষ 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়েছিল, বিদ্রোহে মানুষ রাজপথে নেমে এসেছিল। এবারও যদি, এবং যারা বাংলাদেশের নারীদের দিকে রক্তচক্ষু নির্গমন করছে, যারা বাংলাদেশের মানুষদেরকে জিম্মি করতে চায়, যারা আগের মতো করে আওয়ামী স্টাইলে দেশ পরিচালনা করতে চায়, আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি, এনসিপির নেতা কর্মীরা থাকা অবস্থায় বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আপনাদের বাংলাদেশকে ফ্যাসিস্ট বানানোর যে পায়তারা, সেটাকে সহ্য করবে না।